সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয়জন। আসসালামু আলাইকুম পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো অলরেডি আমার একটা ভিডিও দেখে আসছেন, যে ভিডিওতে আমি দেখাইছিলাম আমার এই গেঞ্জির মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগকে তুলে ধরেছি। আপনি চাইলে আপনি বাংলাদেশের ফ্ল্যাগে দিতে পারেন, না হয় আপনার গার্লফ্রেন্ডের ছবি বা গার্লফ্রেন্ডের ভিডিও, না হয় অ্যাক্টর, সিঙ্গার, খেলোয়াড়, যে কারো ছবি, যে কারো ভিডিও অ্যাড করতে পারেন। অ্যাড করে আপনি তাকে চমকাই দিতে পারেন, যে কাউকে আপনি চমকাই দিতে পারেন, হয়তো গার্লফ্রেন্ডে হতে পারে বা আপনার। সো চমকাই দিতে পারেন যে কাউকে। কীভাবে কাজটা করবেন, সম্পূর্ণ কাজটা আমি স্ক্রিনে দেখাবো, খুব সহজভাবে করতে পারবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনাকে বলতেছি, নতুন এসে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাল বাটনটাতে একটু ঘুষি মারি দিন, বেল আইকনটি অন করে দিন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে, লেটস গো। ওয়েলকাম ব্যাক। সো বন্ধু, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসতাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, যেটা হচ্ছে, দেখুন, আপনার কিন্তু অবশ্যই ভিতরে যে গেঞ্জিটা থাকবে ওটা কিন্তু এক কালার করতে হবে, হয়তো রেড কালার, হয়তো গ্রিন কালার, না হোয়াইট কালার, যে কোনো কালার কিন্তু অবশ্যই লাগবে। এক কালার হলে আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে? না হলে করতে পারবেন না, ঠিক আছে? তারপর যদি আপনি ধরেন টিকটক থেকে কাজটা করেন, বা টিকটকে আপনি প্রথমে চাইলে শ্যুট করে নিতে পারেন, ঠিক আছে? টিকটকে চাইলে আপনি প্রথমে শ্যুট করে নিচ্ছেন। সাপোজ আমি দেখাচ্ছি, তো এখানে আমার দেখুন অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে। সো এখানে এরকম আপনি শ্যুট করে নিতে পারেন। শ্যুট করার পর আপনি ভিডিওটা পাবলিশ করবেন। পাবলিশ করার পরে ভিডিওটা আপনি ওখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে কিন্তু আপনি যখন পাবলিশ করবেন, অবশ্যই আপনার এখান থেকে আপনার একটা ভিডিও অবশ্যই আপনার গ্যালারিতে থাকবে। আপনারা জানেন টিকটকের ক্ষেত্রে বললাম, লাইক অ্যাপসে সেম হয়তো। সো যে টিকটক হোক বা লাইক অ্যাপসে হোক, যে কোনো জায়গায় আপনি ভিডিওটা প্রথমে শ্যুট করে নেবেন, না হয় আপনি মোবাইলে শ্যুট করে নিতে পারেন, যে কোনো জায়গায়, ঠিক আছে? তারপর এরপর সম্পূর্ণ কাজটি করার জন্য আমরা একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে আমরা চলে গেলাম। প্লে স্টোরে আপনারা সার্চ বক্সে লিখবেন পাওয়ার ডিরেক্টর, ঠিক আছে? পাওয়ার ডিরেক্টর বিল্ডার ভার্সন। সো পাওয়ার ডিরেক্টর লেখার সাথে সাথে এই অ্যাপসটা চলে আসবে। দেখুন, একটু ভালো করে দেখুন, এই পাওয়ার ডিরেক্টর লেখার সাথে এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটাতে কাজটা করতে কিন্তু খুব সহজ, ঠিক আছে? তারপর আপনারা এটা পাওয়ার ডিরেক্টর অ্যাপসটা ইনস্টল করে রাখবেন, ঠিক আছে? আমি অলরেডি ইনস্টল করে রাখছি। ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিছু অ্যালাউ পারমিশন চাইবে আপনার কাছে, অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন। আমি অলরেডি এটা আমার কাছে আসে, সেই জন্য অ্যালাউ চাচ্ছে না, ঠিক আছে? তারপর আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবো। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাচ্ছে, একটা 16.9 আর একটা হচ্ছে 9.16, ঠিক আছে? যদি আপনি কাউকে দেন তাহলে আপনি 16.9তে করতে পারেন কাজটা, আর যদি টিকটক বা লাইক অ্যাপসে আপলোড করার জন্য ভিডিওটা বানান তাহলে আপনি 9.16তে ক্লিক করতে পারেন। ধরেন আমরা এখন টিকটকের জন্য বানাচ্ছি, সেই জন্য 9.16তে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। কালার ব্রাউট আপনারা ক্লিক করবেন। সো কালার ব্রাউট থেকে আমরা একটা কালার নিয়ে নিচ্ছি, যেটা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারবো। আমরা ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। সো ব্ল্যাক কালার ক্লিক করার সাথে সাথে একটা দেখুন গুলবৃত্তের মতো আইকন চলে আসছে। এখানে প্লাস আইকন যেটা আছে, এটার উপর ক্লিক করার সাথে সাথে টাইম লাইন, এটাকে বলে নিচের একটা টাইম লাইনে একটা পিকচার চলে আসছে, দেখুন। সো এটাকে আমরা টেনে একটু লম্বা করে দেবো, 15 সেকেন্ডের মতন করে দেবো। তারপর আমরা এই যে মিডিয়াতে চলে যাব। এখানে একটা মিডিয়া অপশন দেখুন, আমি মার্কিং করে দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা অপশন যেন আপনারা সহজভাবে কাজটা করতে পারেন। সো এখানে মিডিয়ার এটাতে চলে যাব, মিডিয়াতে। সো এটাতে যাওয়ার পর যদি আপনি ভিডিও শু করেন তাহলে ভিডিও, না হয় যদি আপনি চান পিকচার তাহলে পিকচার। সাপোজ আমরা একটা ইমেজ নিচ্ছি, এখানে ইমেজ আছে, ভিডিও আছে, আমরা ইমেজ থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। ইমেজে ক্লিক করার পর আমাদের ডাউনলোড বাটন থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি। সাকিবের আমরা একটা ছবি নিলাম। সো সাকিবের এই ছবিটা নেওয়ার পর আমরা এটাকে টেনে একটু লম্বা করে দেবো, হাতে টেনে লম্বা করে দিতে পারবো। এটা আমরা যে পর্যন্ত বসাবো সেই পর্যন্ত আমরা বরাবর এইভাবে রাখতে পারবো, ঠিক আছে? সো আমি ছোটো করে এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমার যে ভিডিওটা শ্যুট করছি ওই ভিডিওটা নিয়ে আসতে হবে। এই জন্য আমরা আবারও দেখুন পাশে মিডিয়া আছে, এখানে মিডিয়াতে আপনারা ক্লিক করবেন। যে আগের মিডিয়াতে ক্লিক করছি, এখানে আমি মার্কিং করে দেখাচ্ছি, মিডিয়াটাতে ক্লিক করবেন। সো মিডিয়াতে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটা নিয়ে আসার জন্য ভিডিওতে ক্লিক করবো, ঠিক আছে? ভিডিওতে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা শ্যুট করছি ওটা নিতে হবে। সো আমরা এটা করে নিচ্ছি, ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করে নিতে পারেন, না হয় এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আপনার ভিডিওটা সঠিক আছে কিনা। সো আমরা আমাদের ভিডিওটা সঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি, দেখতে গেছে আমাদের এটাই সঠিক ভিডিওটা। তারপর আমরা কী করবো, এটা থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা নিচে চলে আসছে, দেখুন ভিডিওটা 15 সেকেন্ডে ভিডিওটা চলে আসছে, দেখুন এই যে ভিডিওটা। সেটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করার জন্য এইভাবে হাতে টেনে এভাবে ফুল স্ক্রিন করে দেবো, ঠিক আছে? সো ফুল স্ক্রিন করার পর আমরা যে কাজটা করব, সো আমরা ফুল স্ক্রিন করার পর বাকি অংশটা, যে বাকি অংশগুলো আছে এগুলো প্রথমে কেটে ফেলবো।
এটার উপর যেটার উপর আপনি কাটবেন ওটার উপর ক্লিক করলে একটা কারেন্সি একটা অপশন আসছে দেখুন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা বাক হয়ে গেছে, দেখুন এই যে এটা বাক হয়ে গেছে। সো এখন আমরা এটার উপর ক্লিক করে আবার ডিলিট একটা অপশন আসছে, ডিলিটে ক্লিক করব। এটাও সেম, এটাও আমরা টাইম লাইনের উপর এটা ক্লিক করে দেখুন, ক্লিক করার সাথে সাথে পাশে একটা হলুদ চিহ্ন চলে আসছে। ক্লিক করার সাথে সাথে হলুদ একটা চিহ্ন চলে আসবে, দেখুন আপনারা সহজ বোঝানোর জন্য একটু বলতেছি, ঠিক আছে। তারপর আপনারা এই যে কারেন্সি অপশন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা পার্ট হয়ে গেছে দেখুন। সো এটাকে আমরা এখন ডিলিট করে দেবো। এটার উপর ক্লিক করার সাথে সাথে পাশে ডিলিট অপশন চলে আসছে, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে, আমাদের কমপ্লিট ডিলিট শেষ, ঠিক আছে। তারপর আমরা এই যে আমাদের লাস্ট যে ভিডিওটা আনছে আমাদের, সো এই ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একটা কলম চিহ্ন চলে আসছে দেখুন, কলম পেন, এটার উপর ক্লিক করবেন। কলম ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রমা কি বা কলমের একটা চিহ্ন আছে দেখুন, এটার উপর আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে যে কলমটা আছে আবারও কলমের উপর আমরা টাইপ করব। টাইপ করার সাথে স্ক্রিনে একটা কলম চলে আসবে দেখুন, এই দেখুন স্ক্রিনে একটা কলম চলে আসছে। সো এই কলমটা আমরা আমাদের গেঞ্জির উপর বসাবো, ঠিক আছে। গেঞ্জির ঠিক সাদা মাঝখানে এই জায়গাটার উপর বসাইয়ে আবার আমরা যে কলমটার উপর আবার টাইপ করবো, যেখানে নিচে কলম দেখা যাচ্ছে গ্রিন সিনের উপরে। সো আবারও কলমের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন কিছুটা অপশন ব্ল্যাক হয়ে গেছে। তারপর এখানে কালার রেঞ্জ যেটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব, ঠিক আছে। সো এটাকে আমরা কমিয়ে দেব, এটাকে একবারে কমিয়ে দেব, এটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর ভিডিওটা আমরা একটু কন্টিনিউ করে দেখবো কতটুকু হচ্ছে, ঠিক আছে। দেখুন এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আমরা এখানে ক্লিয়ার করে নেব, ঠিক আছে। এই জায়গাটা ক্লিয়ার করে নেব। এই জন্য আমরা আমাদের ভিডিওর উপর ক্লিক করে আবারও কলম চিহ্নটার উপর ক্লিক করব। কলম চিহ্নের উপর ক্লিক করে ক্রমা কিতে ক্লিক করব, ঠিক আছে। ক্রমা কিতে ক্লিক করার পর এটাকে 39টা আমরা আরও বাড়াই দেব। দেখুন একটু খেয়াল রাখতে হবে কোনো চেহারার উপর কোনো অন্য কোনো, আবার দেখুন চেহারার উপর ডিস্টার্ব দেখাচ্ছে, বেশ এখন পারফেক্ট আছে। সো এটা একদম কমানো থাকবে। তারপর আমরা ভিডিওটা প্রথম থেকে প্লে করে দেখব, ঠিক আছে। দেখুন সো এইভাবে চলে আসবে। সো এই ছবিটা সাকিবের যে মাথাটা আছে একটু স্ক্রিন বরাবর ছিল, এখানে একটু স্ক্রিন কম থাকলে খুব পরিষ্কার আসতো, ঠিক আছে। তারপর দেখুন অনেকটা পরিষ্কার আসছে, আমি দেখাচ্ছি আপনাকে। এটাকে আমরা চাইলে একটু উপরে তুলতে পারি, সরি এটা না, এই যে টাইম লাইনে যে ছবিটা আছে এটাকে আমরা চাইলে একটু উপরে তুললে কিন্তু বরাবর হবে, কিন্তু তার মাথাটা কাট হয়ে যাবে, যার জন্য অন্য একটা ছবি নিলে ভালো হতো। তারপর আমি দেখানোর ক্ষেত্রে আপনাদের কেটে নিলাম। এখানে ফ্ল্যাগ বা অন্য কারো ছবি হলে বেটার হয়, ঠিক আছে। উপরের জায়গাটা খালি থাকলে এখন এইভাবে আপনারা ছবি অ্যাড করে যে কারো ছবি যে কারো ভিডিও অ্যাড করতে পারেন। আই হ্যাভ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।